তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আমরা এখন করবো। আচ্ছা, আজকের ক্লাসে আমরা এখানে যে 13 নম্বর ম্যাথ দেওয়া আছে সেই 13 নম্বর ম্যাথ থেকে শুরু করব। এর আগের যে ম্যাথ গুলো আছে এগুলো আমরা আগের ক্লাসে করেছিলাম। ডিসক্রিপশন বক্সে ওই ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ওই ক্লাসগুলো করে নিতে পারবা। এখানে দেখো 13 নম্বর ম্যাথে বলছে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তবে দেখা যায় a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। এখানে আরেকটা রাশি দেওয়া আছে, এখান থেকে আমাদের এই 1 প্রমাণ করতে হবে। তাহলে চলো আমাদের আগে দেখা যাক যে ম্যাথটা কিভাবে সলভ করা যায়। তো আমরা প্রথম যেটা আছে ওইটা যদি সলভ করতে চাই, এখান থেকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আমরা যদি এখানে এই যে রাশিটা আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখান থেকে যদি ম্যাথটা শুরু করি, তাহলে এখান থেকে 3abc নিয়ে এসে একটু কঠিন হয়ে যাবে। এর জন্য আমরা এখান থেকে শুরু করবো না, আমাদের এখান থেকে a প্লাস বি প্লাস সি যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করব। সেখান থেকে আমরা এই রাশিটা নিয়ে আসবো। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি, আমি এখান থেকে বের করবো যে a প্লাস বি ইজ ইকুয়াল টু, এই যে এখানে প্লাস সি আছে এদিকে আসলে সেটা মাইনাস সি হয়ে যাবে। তো এখন দেখো আমাদের যে রাশিটা প্রমাণ করতে হবে সেখানে কিউব আছে, a কিউব আছে, বি কিউব আছে, সি কিউব আছে। এর জন্য আমি চাচ্ছি যে এই যে রাশিটা আমরা নিয়ে আসলাম এই রাশিটাকে কিউব করে দিতে। তাহলে কিউব করে দিলে আমরা এর উপর কিউব পাবো, বি এর উপর কিউব পাবো এবং কি সি এর উপরে কিউব পাবো। তাহলে আমি এখানে উভয়পক্ষে কিউব করে দিলাম। তাহলে এখানে কিউব করে দেওয়ার পর দেখো এখানে সূত্র পড়ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটা হচ্ছে আমাদের কি সূত্র। আর এখান থেকে যে আমাদের মাইনাস সি এর উপর কিউব আছে, তাহলে এখানে হবে মাইনাস সি কিউব। যদি এখানে জোড় সংখ্যক থাকতো তাহলে আমাদের এখানে এই মাইনাসটা থাকতো না, কিন্তু এখানে যেহেতু বেজোড় সংখ্যক পাওয়ার আকারে আছে এই জন্য এখানে মাইনাসটা আমাদের থেকে যাবে। তাহলে এখানে আছে a কিউব প্লাস এখানে আছে বি কিউব প্লাস 3ab, যা আছে আমি তাই লিখলাম। এখন দেখো এখানে যে a প্লাস বি আছে, আমি কিন্তু a প্লাস বি এর জায়গায় এই যে মাইনাস সিটা লিখতে পারবো, কারণ এটা আমরা একটু আগেই পাইছিলাম। তাহলে এখানে লিখে দিলাম হচ্ছে মাইনাস সি, আর এদিকে থাকতে আছে হচ্ছে মাইনাস সি কিউব। তাহলে এখন আমাদের এখান থেকে যদি মাইনাসটা দ্বারা গুণ করে দেই, তাহলে এখানে আসবে হচ্ছে a কিউব প্লাস বি কিউব, এই প্লাস মাইনাস এ মাইনাস হবে, তাহলে মাইনাস 3abc ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস সি কিউব। তাহলে এখন জাস্ট একটা লাইন লিখলে আমাদের অ্যান্সার শেষ। তাহলে a কিউব প্লাস বি কিউব, আর এই যে মাইনাস সি কিউব আছে এটা এদিকে যদি নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু, এই যে এটা আমাদের এখানে মাইনাস 3abc আছে সেটা এদিকে যদি নিয়ে যাই তখন হবে কি abc। এই তো আমাদের প্রমাণ হয়ে গেল। আমাদের যে ম্যাথটা ছিল সেখানে বলেছিল যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc প্রমাণ করো। তাহলে এইভাবে আমরা কি প্রমাণ করতে পারবো। তাহলে এখানে আমাদের তেমন কোনো কিছু করতে হবে না, জাস্ট কি করতে হবে যে a প্লাস বি প্লাস সি যেগুলো যেটা 0 দেওয়া ছিল সেখান থেকে একটা সি কে দিকে দিব, অথবা এ বি কে দিলেও হবে হয়তোবা। তাহলে এখান থেকে দিয়ে জাস্ট এখানে সূত্রটা লিখলে কিন্তু আমাদের একটু প্রসেস করলে ম্যাথটা ইজিলি চলে আসবে। আচ্ছা, আমরা এখন পরবর্তী যে ম্যাথটা আছে সেটা করবো। তাহলে এখানে তো কি দেওয়া আছে যে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc, তার মানে এরকম একটা রাশি দেওয়া আছে, সেখান থেকে আমাদের ওয়ান নিয়ে আসতে হবে। একটা কাজ আমি করতে পারি, সেটা হলো আমাদের যেহেতু এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে, আমি যদি এই যে রাশিটা আছে এটাকে যদি কোনো উপায় চেঞ্জ করে এ প্লাস বি প্লাস সি আকারে লিখতে পারি, তাহলে ওই মানটা কিন্তু আমি শূন্য লিখতে পারবো। তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে কিন্তু এ নাই, তাহলে আমি এখানে এ লিখলাম, তারপরে বি প্লাস সি আমাদের যা দেওয়া ছিল আমি তাই লিখলাম, মানে বি প্লাস সি যা ছিল তাই লিখলাম। আমাদের এইটা মিলানোর জন্য আমি কি সামনে একটা এ যোগ করে দিয়েছি। তো আমাদের এ তো যোগ করে দিলাম এমনিতে, এ তো আমাদের দেওয়া ছিল না, এর জন্য আমি এটা আবার কি বিয়োগ করে দিলাম। তাহলে দেখো কি হলো, তাহলে এই যে এখানে প্লাস এ আর মাইনাস এ কেটে কেটে যাবে, যাওয়ার পর বি প্লাস সি যা ছিল এই যে বি প্লাস সি আমাদের কি তাই থাকবে, আর নিচে আমাদের যা আছে তাই থাকবে, তাহলে হচ্ছে 3bc। তারপর একই রকম ভাবে পরেরটা, এখানে আমাদের কি কি লাগবে, এ প্লাস বি প্লাস সি লাগবে। এখানে দেওয়া ছিল সি প্লাস এ অর্থাৎ বি ছিল না, তাহলে আমি এখান থেকে বিটা মাইনাস করে দিই। তাহলে বিটা মাইনাস করে দিলে বি প্লাস বি আর মাইনাস বি কেটে গেল, তাহলে এ প্লাস সি আমাদের যা ছিল অর্থাৎ সি প্লাস এ তাই থাকতেছে। তাহলে এখানে স্কোয়ার ডিভাইডেড বাই আসতেছে 3ca। এরপর যে রাশিটা আছে এটাও আমাদের একই, তাহলে এখানে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি। এখানে সি তো আমাদের দেওয়া ছিল না, এখানে হচ্ছে মাইনাস সি দিলাম, তাহলে হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই দেওয়া আছে যে 3ab। তাহলে এখন আমাদের লাভ অনেকাংশেই হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস সি আমি আলাদা কালি নেই যাতে তোমাদের বুঝতে আর কি অনেকটা সুবিধা হয়ে যায়। তাহলে দেখো এই যে এখানে এ প্লাস বি প্লাস সি আছে, সেটা প্লাস হবে মাইনাস লিখছিলাম। এ প্লাস বি প্লাস সি আছে, এটার বিপরীতে আমি লিখতে পারবো 0, তাহলে হচ্ছে 0 - a, তার উপরে দেওয়া আছে আমাদের স্কোয়ার ডিভাইডেড বাই দেওয়া আছে যে 3bc। তারপর এইটাও এ প্লাস বি প্লাস সি টার মান দেওয়া আছে হচ্ছে 0, তাহলে হচ্ছে 0 - b হোল স্কোয়ার ডিভাইডেড বাই দেওয়া আছে যে 3ca প্লাস এতটুকুর মান আমাদের 0, তাহলে হচ্ছে 0 - c হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3ab।
তাহলে আমাদের এখন যদি করি, তার মানে এখানে যেমন দেওয়া আছে যে 0 - a, তাহলে হচ্ছে যে 0 - a যদি করি তাহলে আসবে -a। তাহলে -a কে যদি স্কোয়ার করি তাহলে শুধুমাত্র স্কোয়ার আসবে, কারণ এখানে যদি জোড় সংখ্যক আছে তখন আর মাইনাসটা থাকবে না, সেটা আমাদের প্লাস হয়ে যাবে। ডিভাইডেড বাই আছে আমাদের যে 3bc প্লাস, এখানে তাহলে আমাদের আসবে হচ্ছে যে বি স্কোয়ার ডিভাইডেড বাই আসতেছে 3ca প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই আছে 3ab। তাহলে এখন আমাদের এখান থেকে যদি লসাগু করি তাহলে লসাগু করলে কি আসবে, এখান থেকে লসাগু করলে আসবে হচ্ছে 3abc। তাহলে এটাকে যদি আমি এই রাশি দ্বারা ভাগ দেই তাহলে এখানে এ নাই, তাহলে এ থাকবে, ওই এ দ্বারা যদি এটাকে গুণ দেই, এখানে আছে এ স্কোয়ার, আবার এ দ্বারা গুণ করলে এখানে আসবে হচ্ছে এ কিউব প্লাস এটা দ্বারা যদি এটাকে ভাগ দেই, মানে এইটা দ্বারা যদি এটাকে ভাগ দেই তাহলে এখান থেকে থাকবে হচ্ছে বি। বি আর বি স্কোয়ার গুণ করলে এখানে আসবে হচ্ছে বি কিউব, আর পরেরটা আসবে হচ্ছে সি কিউব। তাহলে আমাদের এখানে উপরে পাইলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো আমরা একটু আগে আমাদের ক নাম্বার যে ম্যাথটা ছিল, আমরা এখান থেকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান আমরা পাইছিলাম 3abc। তাহলে এখান থেকে আমি এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটার মান আমি লিখতে পারবো যে 3abc ডিভাইডেড বাই দেওয়া আছে যে 3abc। তাহলে এটা দুটো রাশি একই, তাহলে এই দুটো যদি কেটে দেয় তাহলে এখান থেকে আমরা এক পাবো। তাহলে মানে এখানে যে রাশিটা দেওয়া ছিল সেটা যেগুলো ওয়ান আমরা প্রমাণ করলাম। তো ম্যাথটা খুবই ইজি, শুধুমাত্র একটু মানে প্রথম যে লাইনটা আছে প্রথম লাইনটা যদি কোনো উপায়ে যদি তোমার মানে মাথার মধ্যে কেস করে যায় যে আমি এই জিনিসটা করতে পারলে এই ম্যাথটা এভাবে করতে পারবো, তাহলে কিন্তু তোমার ম্যাথটা ইজিলি হয়ে যাবে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি। এরপর পরবর্তী যে ম্যাথটা আছে যে 14 নম্বরে সেটা করে দেওয়া যাক। এটা আমাদের একই রকম, আগের যে ম্যাথটা দেওয়া ছিল একটু আগে সেটা কি রকম দেওয়া ছিল যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমাদের a প্লাস বি ইজ ইকুয়াল টু আমাদের এদিকে মাইনাস সি নিয়ে গেছিলাম। তো এখানে সে এখানে যে আরটা অলরেডি এরাই মানে আমরা এটা কষ্ট করে নিয়ে গেছিলাম, তো এখানে আর কষ্ট করে নিয়ে যেতে হবে না, এর আগে থেকে এদিকে পার করে দিয়ে দিছে। তো আগের ম্যাথটা আমরা যেভাবে করলাম সেই উপায়ে আমাদের করা লাগবে। তাহলে এখানে কি কি প্রমাণ প্রমাণ করা লাগবে, যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে যে 3p কিউ আর। তাহলে আমরা এটাকে কিউব করবো, এখানে যেটা যে রাশিটা দেওয়া আছে সেটাকে আমরা কিউব করবো, তাহলে পি মাইনাস কিউ, তাহলে এদিকেও আমি কিউব করলাম, তাহলে এদিকেও আমাদেরকে কিউব করতে হবে। তাহলে এখানে আমাদের সূত্র পড়ছে, তাহলে হচ্ছে কি এ মাইনাস বি হল কিউব, তাহলে এ মাইনাস বি হল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে বি বলতে এখানে কিউ, তাহলে কিউ কিউব মাইনাস 3ab, তাহলে এ বলতে পি আর বি বলতে হচ্ছে কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে তাহলে এখানে আমাদের কি পি মাইনাস কিউ, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর এদিকে আর কিউব যা আছে আমি তাই রাখলাম। তাহলে এখান থেকে এখন কি লিখতে পারবো, পি কিউব মাইনাস কিউ কিউব যা আছে আমি তাই রাখলাম মাইনাস 3p কিউব। এই পি মাইনাস কিউ এর জায়গায় আমি লিখতে পারবো হচ্ছে আর, এই পি মাইনাস কিউ যেটা আর দেওয়া আছে তাহলে এখানে আর লিখে দিলাম, এখানে আছে আর কিউব। তাহলে আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে। এই আর কিউবটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব, আর আর কিউব এদিকে প্লাস আছে এদিকে আসলে আমাদের মাইনাস হবে, তাহলে হচ্ছে মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু এই মাইনাস 3p কিউ আর ওদিকে গেলে প্লাস 3p কিউ আর, 3p কিউ আর। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু 3p কিউ আর। তো খুবই ইজি, মানে আগে যে 1 নম্বর যে ম্যাথটা করলাম সেটার মতন। তো আশা করি এটাও বুঝতে পারছো। আচ্ছা আমরা এখন 15 নম্বর ম্যাথটা করবো। এখানে দেখো 15 নম্বর ম্যাথটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা আমরা এখন করবো। তো ম্যাথটা করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, সেটা হচ্ছে আমাদের পেইড কোর্সে ভর্তি চলতেছে। ফিজিক্স এর মাত্র 1200 টাকা, ম্যাথও মাত্র 1200 টাকা। আর যদি দুইটা পড়তে চাও তাহলে দুইটা মিলে মাত্র 2000 টাকা। 2000 টাকায় ফুল ম্যাথ কোর্স এবং হচ্ছে যে ফুল ফিজিক্স কোর্স তোমরা শেষ করতে পারবা। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তাহলে দেখো আমাদের ম্যাথটা তাহলে শুরু করা যাক। এখানে দেওয়া আছে যে 2x মাইনাস 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 3 হলে দেখা হচ্ছে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 63। তাহলে আমাদের এইটা নিয়ে ক্যালকুলেশন আগাইতে হবে, শেষ পর্যন্ত 63 নিয়ে আসতে হবে। তাহলে একটা কাজ করি, আমি এখানে যে 8টা দেওয়া আছে 8টা দ্বারা আমি এখানে গুণ করে দিই। আমি যদি 8 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে আসবে কি 8 এক্স কিউব মাইনাস, তাহলে আসবে হচ্ছে 8 ডিভাইডেড বাই আছে এক্স কিউব। আর এটা আমি এটা লেফট সাইড নিলাম, আর এখান থেকে আমরা 63 একটু পর বের করবো। তাহলে একটা কাজ করতে আমরা পারি, আমি তাহলে এখানে আর দেওয়া আছে কি যে 8 এক্স কিউব, আমরা এখানে 8 কে ভেঙে লিখতে পারবো হচ্ছে 2 কিউব, এখানে এখানে এক্স কিউব আছে, তাহলে এখানে দুটার উপর যেহেতু কিউব আছে তাহলে আমি দুইটার উপর ব্র্যাকেট দিয়ে কিউব লিখতে পারবো। তাহলে এখান থেকে আমি এটাকে লিখতে পারবো হচ্ছে যে 2x হোল কিউব মাইনাস, তারপর এই যে 8 আছে এটাকে আমি লিখতে পারবো হচ্ছে 2 কিউব। আমি এটা আলাদা লিখে দিই, তাহলে 8 আছে এটাকে আমি উপরে লিখতে পারবো হচ্ছে 3 কিউব 2 কিউব,
আর নিচে আমাদের এক্স কিউব তো দেওয়াই আছে। তাহলে এই দুইটা মিলে আমি ভাগ দিই এবং আমি হল কিউব দিতে পারবো। তাহলে 2/x হল কিউব। তাহলে এখানে 2/x, তারপর এখানে হল কিউব হয়ে গেল। আচ্ছা, এটা ভালো করে লিখে দিই। তাহলে এখানে আসতেছে আমাদের 2/x হল কিউব। তাহলে এখন আমাদের একটা সূত্র পড়ে গেছে, a কিউব মাইনাস b কিউব। তাহলে আমাদের সূত্রটা অবশ্যই লিখতে হবে। তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে কি a মাইনাস b হোল কিউব। তাহলে a বলতে এখানে 2x, আর মাইনাস b বলতে হচ্ছে 2/x। তাহলে 2/x। তাহলে হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab। a বলতে হচ্ছে 2x, b বলতে 2/x ইন্টু a মাইনাস b। তাহলে হচ্ছে 2x মাইনাস 2/x। তাহলে এখানে কি বললাম আবার বলি, যে a মাইনাস b হোল কিউব, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের কি b। a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা, আমি একটু অসুস্থ, আমার কণ্ঠটা একটু সমস্যা হচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপরে আমাদের মানগুলো বসাইতে হবে। তাহলে এখানে দেখো মান দেওয়া আছে আমাদের, যে 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখো এখানে যে 2x মাইনাস 2/x, তাহলে এটার মান হচ্ছে 3। তাহলে এটার মান 3 বসাই দেয়, তাহলে হচ্ছে 3 কিউব প্লাস 3 ইন্টু, আর এই x আর x কেটে গেল, তাহলে এই 2 আর এই 2 যদি গুণ করি তাহলে পাচ্ছি হলো 4 ইন্টু এটার মান কত, এটার মান হচ্ছে আমাদের 3। তাহলে এটা আমাদের ম্যাথ হয়ে গেল। তো এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু সবসময় চলে আসবে দেখবা। তাহলে যে 3 এর উপর কিউব যদি দেই, তাহলে এখানে আসতেছে হচ্ছে 27 প্লাস, তাহলে এখান থেকে পাচ্ছি হলো 12, আর 12 কে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 36। তাহলে হচ্ছে যে 36, আর যদি 27 যোগ দেই তাহলে এখান থেকে আসতেছে 63। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল, অথবা রাইট সাইড। তাহলে এরপর লিখবা যে লেফট সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড রুট। তো খুবই ইজি, শুধুমাত্র কি করতে হবে, শুধুমাত্র আমাদের এই প্রথম এই লাইনটা লিখতে হবে। এই লাইনটা লিখতে পারলে, সূত্র লিখতে পারলে, বাকিটুকু আমাদের যা মান দেওয়া আছে মান বসালে অ্যান্সারটা চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা পিছিয়ে দিয়ে আরেকবার তোমরা দেখতে পারো। আর যদি ক্লাস ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবা, এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো পরবর্তী ক্লাসে আমাদের এখানে শেষে যে ম্যাথটা দেওয়া আছে 17 নম্বরে, এই ম্যাথটা আমরা সলভ করবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই টাইপের ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি যে এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই আমি এটা ইম্পর্টেন্ট বলতেছি জন্য যে এই ম্যাথটা আসবে ব্যাপারটা এরকম না, এই টাইপের অন্য ম্যাথ গুলো আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট 100%। তো পরবর্তী ক্লাসে আমাদের এই ম্যাথটা করাবো। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।